হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টিনা আনকাটের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল 25শে মার্চ, সোমবার। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল যেহেতু একটা খুব ভালো দিন, শুভ দিন, পূর্ণিমা, তো ভাবলাম সকালবেলা উঠে একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলে কেমন হয়। তো সেই মতোই সকালবেলা স্নান করে চলে এসেছি আমাদের বর্ধমানেরই মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দিরে আসতে প্রায় ধরো ওই আধ ঘন্টা মতন সময় লাগে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য ডালা। মিষ্টিটা আমরা মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি আর যা যা সামগ্রী লাগে মাকে পুজো দেওয়ার জন্য, তো সেগুলো। আর মন্দিরের বাইরে কিন্তু প্রচুর দোকান রয়েছে এরকম, মানে পুজো দেওয়ার জন্য যেরকম দোকান থাকে আর কি। তো আমরা একটা পরিচিত দোকান থেকে নিয়ে নিলাম, আর নিয়ে কিন্তু আমি চলে এসেছি মায়ের সামনে পুজো দিতে। যে কোনো বিশেষ দিনগুলোতে কিন্তু এই মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে। তো আমরা যেহেতু আজকে একটু সকাল সকাল এসেছি, তাই জন্য দেখছি একটু হালকা রয়েছে। তো ভালোই হলো, শান্তিমতো পুজোটাকে দিয়ে নিই, তারপর মন্দির প্রাঙ্গণটা তোমাদের ঘুরে দেখাবো। এই যে দেখো, তোমরাও আমার সঙ্গে দর্শন করে নাও কোষ্টি পাথরের তৈরি সর্বমঙ্গলা মায়ের মূর্তিটি। তো প্রথমেই আমি যে ডালাটা নিয়ে এসেছি সেটা নিয়ে এখানে পুজোটা আগে সেরে নিচ্ছি, গোত্র, নাম, গোত্র এইসব বলে। এখানে মায়ের কাছে পুজো অর্পণ করে আমি পাশেই চলে যাব, সেখানে কিন্তু অঞ্জলি হচ্ছে, তো আমিও সেখানে অঞ্জলিটা দিয়ে নেব। তো অনেকদিন পর যেহেতু এসেছি মন্দিরে, তো ভাবলাম আজকে পুজো তো দিচ্ছি, তার সঙ্গে অঞ্জলিটাও দিয়ে যাব। ছোটবেলায় কিন্তু প্রতি বছর আমার জন্মদিনের দিনগুলোতে এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এসে মায়ের সাথে পুজো দিয়ে যেতাম। তো এখন যেহেতু বাইরে থাকা হয়, তো সেই জন্য প্রত্যেক বছর জন্মদিনের দিন কিন্তু এখানে আর আসা হয়ে ওঠে না। কিন্তু আমি যখনই সময় পাই একবার হলেও কিন্তু এই মন্দিরে এসে পুজো দিয়ে যাই। তো এবার কিন্তু বহু দিন হয়ে গেল আসা হয়ে ওঠে না। তো অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে এই দোল পূর্ণিমার দিনই যাব, শুভ একটা দিন রয়েছে। তো সেই জন্যই কিন্তু আজকে সকাল সকাল রেডি হয়ে চলে আসা। আর প্রতি বছর কিন্তু আমরা দোলের দিন ঘরের ঠাকুরের পায়ে রং দিয়েই তারপরে কিন্তু দোল খেলা শুরু করি। তো এবারে ভালোই হলো, যখন মন্দিরে এসেছি মায়ের পায়ে আবির দিয়েই কিন্তু এবছরে দোলটা শুরু করব। তো পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, আর এখন আমি পুরো মন্দির প্রাঙ্গণটা একবার ভালো করে প্রদক্ষিণ করে নিচ্ছি। এত ভালো লাগে এখানকার চারপাশের পরিবেশটা, খুবই ভালো লাগে। যেহেতু আমাদের কলেজ একদমই সামনে, তো আমরা যখন কলেজে পড়তাম তখন আমি আমার বান্ধবীরা এসে কিন্তু মাঝে মধ্যে এই মন্দিরে বসে থাকতাম। পুজো দিই না দিই, একটু মায়ের কাছে এসে প্রণাম করে এই জায়গাটা দেখছো, এই দালানটা, এখানে এসে কিন্তু আমরা বসে অনেকটা সময় ধরে গল্প করতাম। তো এখানে আসলে কিন্তু সেই সব পুরনো স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে যায়। আর এই মন্দির প্রাঙ্গণটা এত শান্ত, এত নিরিবিলি একটা পরিবেশ, এখানে বসেই যেন অনেকটা সময় খুব ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। এই যে পুজো দেওয়ার পর এই হচ্ছে আমার প্রসাদ, আর মায়ের পায়ে ঠেকানো ফুল নিয়ে কিন্তু এখন আমরা চলে যাব বাড়ির পথে। তার আগে এই যে আবির নিয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে, তো সেই আবিরটাই মন্দিরে কোনায় কোনায় মায়ের পায়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তো একটা ছোট্ট কাউন্টার মতন করা আছে, তো সেখানে কুপন কেটে কিন্তু 12টা থেকে শুরু হয় এখানে ভোগ বিতরণ। তো আমি ছোটোবেলায় যখন আসতাম জন্মদিনের দিনগুলোতে, তখন এখান থেকে ভোগ প্রসাদও নিয়ে যেতাম। তো আজ আর সময় হয়ে উঠবে না, কেননা এখান থেকে আমি যাব হচ্ছে আরেকটা মন্দিরে। তো সেখান থেকে বাড়িও ফিরতে হবে, কেননা আজকে দোলের দিন, বাড়িতেও অনেক কিছু আছে প্রোগ্রাম। তো চলো যাওয়া যাক। এখন যাচ্ছি হচ্ছে আমরা বড়মা কালীবাড়ি। তো এই জায়গাটায় প্রতি বছর আমি কালী পুজোর দিন তো গিয়েই থাকি। তো এবার ভাবলাম যখন সর্বমঙ্গলা বাড়ি এসেইছি, তো এই মন্দিরে একটু পুজো দিয়ে আসি। একদম সামনেই ওই সর্বমঙ্গলা মন্দিরের পাশেই একদম বলতে পারো। প্রতি বছর কালী পুজোর দিন যখন আমরা এখানে আসি, এতটা পরিমাণে ভিড় থাকে যে ভালো করে কিন্তু পুজো দিয়ে হয়ে ওঠা হয় না। তো ভাবলাম আজকে এখানে ভালো করে পুজোটা দিয়ে যাব। আর সত্যি কিন্তু তাই, ভীষণ ভালোভাবে পুজোটা দেওয়া হলো আজকে। অনেকক্ষণ সময় ধরে পুজো দিয়েছি, আর এখানেও কিন্তু দেখো খুব সুন্দর করে আবির দিয়ে সাজিয়েছে। তো পুজো দিয়ে বাড়ি ফেরার পথে কিন্তু কিনে নিয়ে গেছিলাম হচ্ছে ডালপুরি। তো আমাদের এক দোকান আছে মানে বর্ধমানে, সেখানে খুব সুন্দর ডালপুরি করে। তো সেই দোকান থেকে কিন্তু আজকে নিয়ে এসেছি ডালপুরি, খুব খেতে ইচ্ছে করছিল। তো চলো ডালপুরি, তার সঙ্গে একটা মটর, ছোলা, পনির দিয়ে একটা খুব সুন্দর তরকারি করে, সেই তরকারিটা দিয়ে খুব ভালো লাগে খেতে। আর তার সঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে লাড্ডু। তো এই দিয়ে কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। এরপরই আবার প্রস্তুতি নিতে হবে হচ্ছে দোলের জন্য।
তো এখন প্রায় 11:30 মতো বাজে, চলে এসেছি উপরে। ভালো করে একটা মাটির থালা নিয়ে সাজিয়ে নিয়েছি, যেটুকু পেরেছি আর কি আমি। তো এই যে এইগুলো হচ্ছে আমার রং, ছোট ছোট অনেকগুলো প্যাকেটের মধ্যে রং কিনেছি। আরও অনেক রং রয়েছে আমার আগের বছরে, তো সেগুলো এখন বার করছি না, সেগুলো যখন বাইরে বেরোবো তখন সেগুলোকে নিয়ে বেরোবো। এগুলো দিয়ে আমি একটুখানি ভালো করে থালাটা সাজাবো। তো চলো থালাটা সাজিয়ে নেওয়া যাক। আর আজকে জানো তো বেশ গরম পড়েছে। প্রতি বছর হোলির দিন কিন্তু এতটাও গরম থাকে না যেটা এবছর রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে। তো কি হবে, হোলির দিন একটু গরম পড়লেও সবাই কিন্তু হোলির আনন্দটা একটুও মাটি করবে না। তো এই যে দেখো থালাটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালারের আবির নিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই জিনিসটা আমার ভীষণই পছন্দের একটা কাজ। এত সুন্দর সুন্দর কালারিং আবিরগুলো দিয়ে যখন থালাটা সাজাই কি যে ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা কালারই আমার কিন্তু ভীষণ পছন্দের। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু সাজানো কমপ্লিট, আর আমিও নিজে একটু রেডি হয়ে নিয়েছি। তো এবার একটু এখানে ফটো তুলবো, ভিডিও করব, তারপর নিচে গিয়ে সবার পায়ে আবির দিয়ে কিন্তু আমরা হোলি খেলা শুরু করব। আর এই হোলির দিনটা আমি কিন্তু কোনোভাবেই ঘরে বসে কাটাতে চাই না, কারণ এবারে আমার মেম্বার বা লোকজন খুবই কম রং খেলার। তবুও কিন্তু আমি নিজেও সেজে গুজে একটু রেডি হয়ে নিয়েছি, নিজেই একটুখানি খেলবো, বাড়ির লোকজনের সঙ্গে একটু খেলবো, ব্যাস এইটুকুই। আর এই সবথেকে বড় কথা হলো যে রঙের উৎসব আমার কিন্তু ভীষণ প্রিয়। এই যে বিভিন্ন রকম রঙের আবির দেখতে পাচ্ছ, এই আবির দিয়ে খেলতে, গালে রং মাখতে, কাউকে রং মাখাতে আমার ভীষণ ভালো লাগে। তো আমরা দুজনে কিন্তু এদিকে রেডি হয়ে গেছি, এবার চলে যাব নিচে। ছোটবেলায় তো গোলাপি, লাল, হলুদ এই 3-4টে কালারের বাইরে আমরা খুব একটা আবির দেখিনি, কিন্তু এখন এত ভ্যারাইটিস রকমের রং বেরিয়েছে আর এত ভালো লাগে সেই কালারগুলো দেখতে। তো আমি তো সব রকম কালারই একটু একটু করে নেওয়ার চেষ্টা করি। এখন কিন্তু চলে এসেছি নিচে। তো নিচে এসে দেখি এখানে কিন্তু চলে এসেছে বাড়ির সামনে কীর্তনের দল। এনারা কিন্তু প্রত্যেক বছর কীর্তন করতে করতে প্রত্যেকের বাড়ি বাড়ি যান, রং দেন। তো ভীষণ ভালো লাগে এটা। তো এখন একটু বাইরেটাতে দাঁড়িয়ে আছি, সবাই মিলে একটু আবির দিয়ে খেলবো, তারপরে কিন্তু বেশিক্ষণ খেলবো না, তাড়াতাড়ি খেলেই কিন্তু এবার ঘরে ঢুকে পড়বো। কেননা আজ এত রোদ আর এত গরম, বাইরে বেশিক্ষণ থাকা যাবে না মনে হচ্ছে। এই যে আমাদের পাড়ার যে কাকিমারা আছেন তারা চলে এসেছে, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই মিলে কিন্তু এখানে রং খেলছি। আর জানো তো আমাদের এই বাড়ির পাশেই যে বড় পাড়া মাঠটা রয়েছে, সেই মাঠের মধ্যেও অনেকগুলো জায়গায় বেশ ছোট ছোট প্যান্ডেল করেও কিন্তু আজকে হোলি সেলিব্রেট করা হয়। তো আমাদের বাড়ির একদম পাশেই যে মাঠের অংশটা রয়েছে সেইখানেও কিন্তু আজকে সকাল থেকে গান চলছে, বাচ্চারা সকাল থেকে রং খেলছে। তো আমরাও যাব ওখানে একটু বেলা করে, ওখানেও বড়রা ছোটরা সবাই মিলে হোলি সেলিব্রেট করবে, একটু নাচানাচি হই হুল্লোড় তো হবেই। তো এবার ভাবছি একটু বাড়ির দিক থেকে ঘুরে আসি। তো এখানে তো একটু রং ঠং খেললাম, ভাবলাম বাড়িতে গিয়েও একটু বাড়িতে সবাইকে গিয়ে একটু রং দিয়ে আসি। তো এবার আমার মা ওরা রং খেলছে না, তবু মাকে একটু রং দিয়েছি আর ওরা আমাদেরকে রং দিয়েছে। তো এখানে এসেছিলাম, আমার ননদদের বাড়িতে গেছিলাম, তো সব জায়গাতে একটু একটু করে রং খেলে চলে এসেছি। সবটাই একদম হাঁটা পথের সামনেই, তো কোনো অসুবিধাও হয়নি, একটু একটু গেছি ব্যাস। এরপর আর কোথাও না, সোজা কিন্তু ঘরে ঢুকে পড়বো, কেননা আমাদের মাঠের পাশে যে রং খেলা হচ্ছে ওখানে আর যাচ্ছি না, কেননা প্রচণ্ড দেখলাম ভিড় হয়ে গেছে। তো ভাবলাম না থাক, কোথাও আর যাবো না, একবারে ঘরে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই। আর প্রতি বছর এটা কিন্তু আমার একদম ম্যান্ডেটরি, লাস্টে যে রংটা বেঁচে থাকে সেটা কিন্তু আমরা দুজনে মিলে বেশ সুন্দরভাবে এনজয় করে খেলে নিই। তো ব্যাস আজকের মতন রং খেলা আমাদের এখানেই কমপ্লিট। এবার শুধুমাত্র খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা।